ছাদে গরু, তিনতলার ছাদে, নির্মাণাধীন বাড়ি। তো আমি বললাম যে নিশ্চয়ই গরু মালিকরা ইচ্ছে নিরাপদ জায়গায় খুঁজে পান নাই। এখন প্রশ্ন হলো, তিনতলার ছাদে গরুগুলো কি খায়? আমরা তো মানুষকে ত্রাণ দিচ্ছি। লক্ষ্মীপূর্ণ আখলে বিভিন্ন জায়গায় আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি। সত্যি বলতে একেবারে রিমোট এরিয়াতে আমাদের ত্রাণগুলো আমরা পৌঁছতে পারছি না। এটার জন্য আসলে প্রশিক্ষিত বাহিনী ছাড়া কোনোভাবেই আমরা কাজ করতে পারবো না। আমাদেরকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে অনেকে অফার করেছেন যে হেলিকপ্টার দেই, আপনারা উদ্ধার কাজ করেন, আপনারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। আমরা বলেছি যে দেখুন, প্রশিক্ষিত লোক ছাড়া হেলিকপ্টার আমরা উদ্ধার করতে গিয়ে একজন মানুষকে দুর্ঘটনার মধ্যে ফেলে দিতে পারি। সো এখানে আসলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ এই সমস্ত বাহিনীগুলো তারা তাদের কাজ করবেন। অলরেডি তারা করছেন আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তবে এখনও পর্যন্ত এমন অনেক এলাকা আছে যে এলাকাগুলোতে আসলে কোনো খাবার পৌঁছচ্ছে না। অনবরত মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে, ভাই এখানে 200 মানুষ আছে, আজ 3 দিন খাবার নাই, আপনারা পাঠান। আমরা আসলে ট্রাকের বহর নিয়ে বসে আছি ফেনীতে, বাট সেখানে আমরা যেতে পারছি না। তো আমরা যেটা করছি, গতকাল মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি 2000 পরিবারের জন্য শুকনো খাবার 8-10 দিন চলে যেতে পারে বা 5-7 দিন চলে যেতে পারে লিস্ট, এরকম খাবার আমি দিয়ে আসছি। আজকে আমরা আরও কয়েক কাভার্ড ভ্যান ইনশাআল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করব। আমার মনে হয়েছে যে এখানে তাদের রোলটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের সাধারণ মানুষের চাইতে। আমরা সাধারণ মানুষের যে ভালোবাসাগুলো সেগুলোকে প্যাকেট করে আমরা প্রস্তুত করে দিচ্ছি, বাকি কাজটা তারা করবেন। তবে এখনও পর্যন্ত অনেক মানুষ ইনফরমেশন গ্যাপের কারণে খুবই মনোবেদনার মধ্যে আছেন। আমি গতকালকে ফেনীর ছাগলনাইয়া এবং পরশুরামের দিকে যেতে যে রোডটা, মিজান রোড, যেটা সবচেয়ে বেশি এফেক্টেড, সেই রোডে আমি একটি স্পিড বোটে করে বিকেল 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত আমি চলেছি। বোধহয় সব মিলিয়ে 3-4 কিলোমিটার পথ আমি যেতে পারিনি। কিছু দূর ঠেলে, কিছু দূর নেমে, কিছু দূর ইঞ্জিনে আমরা চলেছি। মাগরিবের পরে বিশেষ করে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে অনেকগুলো স্পিডবোট চলছে, সেখানে কারো গায়ে পড়ছে না, কোনো ট্রাক এলে ধাক্কা পড়ছে, এরকম একটা পরিস্থিতি। সেখানে এমন মানুষও পেয়েছি যে গত 5 দিন যাবৎ 2জন ভদ্রমহিলা ইয়াং, আমি দেখেছি বুক পানিতে তারা হাঁটছেন এবং মনে হলো যে তারা খুবই ক্লান্ত, বিপদগ্রস্ত হবেন। আমরা আমাদের স্পিডবোট থেকে কয়েকজনকে নামিয়ে আমি তাদেরকে তুলে নিলাম এবং আমি জিজ্ঞেস করলাম, বোন আপনাদের সমস্যাটা কি বলবেন? উনি আমাকে বললেন, আমরা 4-5 দিন যাবৎ আমরা 3 জন ভাই বোন, 1জন ছেলে 2জন মেয়ে, আমরা এখানে মহিপাল একটা হোটেলে এসে উঠেছি। আমাদের মা পরশুরামে তিনি বেঁচে আছেন না মারা গেছেন, কি করছেন, আমরা ইনফরমেশনটা জানতে পারছি না। তো মোবাইল সিস্টেম অনেকটা ভেঙে পড়েছে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, যার কারণে যোগাযোগ করা যাচ্ছে না। তো বললেন যে আমরা আসলে এই শুধু মাটা বেঁচে আছেন কিনা এই ইনফরমেশনের জন্য আজ 5 দিন প্রতিদিন সকালে এই পানি দিয়ে আমরা যাই কয়েক মাইল, আবার ফিরে আসি বিকেলে সন্ধ্যায়। এটাই আমাদের কাজ, কিন্তু আমরা কোনো কুলকানা করতে পারছি না। তো এই জায়গাটাতে আসলে বিশেষভাবে ফোকাস দেওয়া আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। মানুষ খাদ্যে কষ্ট করছে, আর তথ্যের যে ঘাটতি, গ্যাপটা তৈরি হচ্ছে, এটার কারণে মনে হয়তো আমার মা ভালোই আছেন, কিন্তু যোগাযোগ করতে না পারার কারণে এই মানসিক বেদনাটা অনেক বেড়ে যাচ্ছে। এখন ত্রাণের যে প্যাকেটগুলো যাচ্ছে, এর মধ্যে বিশুদ্ধ পানি যাওয়ার গুরুত্বকে সবচেয়ে বেশি আমরা মাথায় রেখে দিচ্ছি। গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমরা যে মালামাল হস্তান্তর করেছি, সেখানে প্রচুর পরিমাণ আমরা আলাদা করে পানির বোতল দিয়েছি। আমাদের কাছে ফেনী শহরের অনেক বাসিন্দারা বলেছেন, ভাই আমাদেরকে একটা পানির বোতল দেন, কারণ 8তলা 10তলা বিল্ডিং, আমি কালকে একটা 10তলা ভবনের 10তলা সিঁড়ি বেয়ে উঠেছি উপরে। 10তলা ভবনে বিদ্যুৎ নেই 4-5 দিন। বিদ্যুৎ নেই মানে হলো পানি নেই, তাদের স্যানিটাইজেশন ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। এই মুহূর্তে তারা এক ঢোক বিশুদ্ধ পানি চায় এবং তাদের সুস্থ রাখবার প্রয়োজনে আমরা যারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি, আমাদের বিশুদ্ধ পানি দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বিএসটি অনুমোদিত কয়েক লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিচ্ছি মানুষকে, আর পানির বোতল দেওয়ার চেষ্টা করছি। মূলত ওই রোডটাতে কিছুটা আপনার পানির কারণে রোড বন্ধ ছিল, আমাদের কয়েকটা কাভার্ড ভ্যান 2-3 দিন সেখানে আটকা পড়েছিল, সেখানে শত শত ট্রাক পড়ে আছে। বাংলাদেশের সাধারণ মানুষ এই যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করছে মানুষের পাশে দাঁড়াবার জন্য, এটা আসলে বিরল এবং এটা নতুন একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম। টিএসসিতেও দেখেছি, আমরা সুন্নাহ ফাউন্ডেশনেও দেখেছি। এই অপরচুনিটিটাকে এখন সবচাইতে আপনার গোছালোভাবে, অর্গানাইজ ওয়েতে এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি, আমার মনে হয়, আমি এর আগেও বলেছি যে 40-50 লাখ এফেক্টেড মানুষের জন্য 18 কোটি মানুষ দাঁড়িয়ে গেলে এটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। কিন্তু সেভাবে হতে হবে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি বিশুদ্ধ পানি তাদেরকে দেওয়া দরকার। মেডিকেল টিম একটার পর একটা কাজ করা দরকার। সুন্নাহ ফাউন্ডেশন থেকে অনেকগুলো মেডিকেল টিম নিয়ে আমরা কাজ করব, আমাদের পরিকল্পনা আছে। ইভেন আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবা দিচ্ছে তাদেরও এখানে প্রাইমারি মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমাদের এখানে ডাক্তাররা আছেন, টুকটাক সমস্যা হলে সেটা দেখছেন। ওখানে এই কাজটা আমরা আরও জোরালোভাবে ইনশাআল্লাহ করবো, আল্লাহ চাইতো।
পুনর্বাসনের জন্য আমরা 22-এর বন্যায় আমরা 2000 পরিবারকে আমাদের পরিকল্পনা ছিল পুনর্বাসন করা। আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে ঘর করে দিয়েছি। আপনার পাকা খুঁটি 6 রডের পাকা খুঁটি এবং 6 বান করে টিন এবং নগদ 10,000 করে টাকা এগুলো আমরা দিয়েছি। এবার আমাদের পরিকল্পনা একটু ব্যাপক। আমরা এবার পরিকল্পনা করেছি কমপক্ষে আমরা 5,000 পরিবারকে ঘর নির্মাণ করে দেবো ইনশাআল্লাহ। সেটা হয়তো বাড়তে পারে কিন্তু কমবে না ইনশাআল্লাহ। আমরা 20,000 পরিবারকে শুকনো খাবার আর 50,000 পরিবারকে চাল ডাল 10 কেজি চাল, 2 কেজি ডাল, 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি লবণ, 1 কেজি চিনি এবং বিশুদ্ধ পানি, মোমবাতি ইত্যাদি এগুলো দিয়ে আমরা 50,000 পরিবারকে এখন এই মুহূর্তে তাদের দাঁড়াবার ব্যবস্থা করছি। এর পরের ধাপে আমরা 25 কেজি করে চাল 50,000 পরিবারের জন্য ইতিমধ্যে আমরা চাল অর্ডার করে ফেলেছি। আর একেবারে শেষ ধাপে এসে আমরা 5,000 পরিবারকে পুনর্বাসন করব। সেই সাথে বলে রাখি যে আমরা শিশু খাদ্যের বিষয়টা মাথায় রেখেছি। আমরা প্রায় 37 টনের মতো ভুসি গাইবান্ধা থেকে 5টা ট্রাকে করে আজকে আমরা স্পটে পৌঁছে দিয়েছি। কারণ আমি গতকালকে দেখেছি দাগনভূঞার একটা 3তলা নির্মাণাধীন বাড়ির ছাদে অনেকগুলো গরু। তো আমি যখন যাচ্ছিলাম, ওয়ালাইকুম আসসালাম, আমি যখন যাচ্ছিলাম তখন ওই ছাদে অনেকগুলো গরু দেখে আমাকে মানুষ বললো যে ছাদে গরু, 3তলা ছাদে নির্মাণাধীন বাড়ি। তো আমি বললাম যে নিশ্চয়ই গরু মালিকরা ইচ্ছে নিরাপদ জায়গায় খুঁজে পান নাই। এখন প্রশ্ন হলো 3তলার ছাদে গরুগুলো কি খায়? আমরা তো মানুষকে ত্রাণ দিচ্ছি। তো আমরা সেজন্য গোখাদ্য হিসাবে 37 টন গোখাদ্য ইতিমধ্যে স্পটে আমরা পৌঁছে দিয়েছি। বাচ্চাদের জন্য গরু দুধ দিচ্ছি, আর এমনকি বাচ্চাদের এবং মেয়েদের জন্য আরও যে সমস্ত প্রোডাক্টগুলো দরকার হয় সেগুলো কিন্তু আমরা সরবরাহ